আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জুনায়েদ ইসলাম। আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। তার পাশাপাশি আমি হালকেস্টানের একজন ফাইন্যান্স ইনস্ট্রাক্টর। তো শুরুতেই যদি বলি যে আমিও তোমাদের মতো একজন শিক্ষার্থী, কারণ শিক্ষা গ্রহণ করা বা পড়াশোনা করাটা এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট প্রক্রিয়া। সো বেসিক্যালি মানুষ লাইফের তার প্রত্যেকটা কোনো না কোনো স্টেজে যেয়ে কিছু না কিছু শিখতে হয়। সো অ্যাজ আ বাঙালি তুমি চিন্তা করতে পারো যে বাংলাদেশের মতো একটা জায়গায় 16 ঘন্টা পড়াশোনা করাটা একদম নর্মাল হয়ে গেছে। মানুষজন এটাকে খুব নর্মালাইজ করে ফেলছে। কারণ তুমি কলেজে যাওয়ার আগে পড়াশোনা করতে হচ্ছে, কলেজে যেয়ে পড়াশোনা করতে হচ্ছে, বাসায় এসে তোমার এইচডাব্লিউ করতে হচ্ছে অথবা প্রাইভেট টিউটরের কাছে পড়তে হচ্ছে। সো আমরা আমাদের পড়াশোনার জন্য খুব বেশি সময় বরাদ্দ দেই, কিন্তু দেখা যায় স্টিল অনেক গ্যাপ থাকে। অ্যাজ এ স্টুডেন্ট আমি তো সারাক্ষণই পড়াশোনা করেই বেড়াচ্ছি, ঠিক আছে, মানে কোনো কিছুতে শান্তি পাচ্ছি না, একটা কোনো না কোনোভাবে ঘিরে আর পড়াশোনার দিকেই মুভ করতে হচ্ছে। স্টিল এই সমস্যাটা হওয়ার একটা বড় কারণ হচ্ছে যে আমরা ছোটোবেলা থেকেই বড় হয়ে আসছি একটা জিনিস শুনেই যে তুমি যত বেশি সময় ব্যয় করবা পড়াশোনার ক্ষেত্রে তোমার তত বেশি ভালো মার্কস আসবে বা ভালো ফলাফল পাওয়া। কিন্তু তোমার শেখার সাথে তোমার সময় খুব একটা স্ট্রং কানেকশন নাই। এই জন্য আমি যেটা বলতে চাচ্ছি যে সময়ের সাথে শেখার একটা ডিরেক্ট কানেকশন নাই। তোমার শেখার জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে মনোযোগ। তুমি চিন্তা করে দেখো, শেখাটা হচ্ছে একটা কাইন্ড অফ জিমের মতো, জিম করার মতো। তুমি যদি তিনটা অ্যাক্টিভিটিস মনোযোগ দিয়ে করো, হ্যাঁ, 12টা অ্যাক্টিভিটিস তুমি একদম উলট পালট বা একদম জগা খিচুড়ি বানানোর থেকে বেটার। সো তুমি কি করতে পারো যে তুমি 12টা টপিক পড়তে বসছো, অনেক লম্বা সময় লাগিয়ে, ঠিক আছে, বা একটা লম্বা সময় বরাদ্দ করছো কি তুমি 12টা টপিক পড়ার জন্য। যেটা হবে তুমি হচ্ছে কি পড়াশোনা করতে বসছো, তোমার কিছু শেখা হবে না, কারণ তুমি একটা গোলকধাঁধায় পড়ে যাবা যে তুমি কোনটা ছেড়ে কোনটা পড়বা, আর একটার সাথে আরেকটার কানেকশন তুমি বিল্ড করতে পারবা না। তার জন্য তুমি যখন পড়তে বসবা তখন তোমার পড়াশোনাটাকে ছোট ছোট ভাগে ভাগ করতে হবে। তুমি ডিসিশন নিবে, তুমি যখন ইনিশিয়ালি পড়তে পারবে তখন তুমি ডিসিশন নিবে 3টা টপিকের, তুমি 2টা টপিকের ডিসিশন নিবা। তুমি চিন্তা করবে কি আমি আজকে 2টা বা 3টা টপিক পড়বো। তার জন্য তুমি একটা যতটা সময় নিয়ে বসো, ধরো তুমি যদি 2 ঘন্টা অথবা 1 ঘন্টা পড়তে বসো, তুমি এই মাথার মধ্যে ওই 2টা কি 3টা টপিক নিয়েই বসবা। তাহলে কি হবে, তুমি ওই দুই বা 3টা টপিক কি গভীর মনোযোগ দিতে পারবা। তুমি যদি ঠিকভাবে মনোযোগটা দিতে পারো তাহলেই তোমার হচ্ছে কি পড়াটা মাথায় থাকবে। এখন এইটাকে তোমার বাস্তবায়ন করতে হলে তোমার হচ্ছে 2 নম্বর জিনিসটাতে আসতে হবে। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে কি 80-20 নিয়ম। মানে হচ্ছে তুমি সবগুলা জিনিসের উপরে মনোযোগ না দিয়ে কিছু স্পেসিফিক জিনিসের উপর মনোযোগ দাও। মানে তোমার কাছে 100টা অ্যাক্টিভিটিস আছে, 100টা অ্যাক্টিভিটিসের মধ্যে তুমি 80টা বাদ দিয়ে দাও। তোমার হাতে 2 ঘন্টা আছে, ধরো তোমার হাতে 2 ঘন্টা সময় আছে। তুমি এই 2 ঘন্টার মধ্যে কি করতে বসবা? তুমি এই 2 ঘন্টার মধ্যে তুমি কি হাইলাইট করবা? তুমি কি বই হাইলাইটার দিয়ে হাইলাইট করে করে দাগাবা, নাকি তুমি নোট করবা? তুমি 2 ঘন্টার মধ্যে এই জিনিসটা করতে চাবা না বা তুমি করতে পারবাও না। তুমি যদি করতে বসো তুমি হচ্ছে কি হাইলাইট করতে বসো, তোমার অর্ধেকটা চ্যাপ্টার পরে উঠে যেতে হচ্ছে। তুমি নোট করতে বসছো, তুমি 1টা বা 2টা টপিক নোট করে তোমার চলে যেতে হচ্ছে, উঠে যেতে হচ্ছে, যেহেতু তোমার হাতে 2 ঘন্টা সময় আছে। তোমার কি করতে হবে, ওই 2 ঘন্টার জন্য তুমি ডিসিশন নিবা যে আমি এই এই টপিকগুলোতে পড়াশোনা করবো বা এই টপিকে মনোযোগ দিব। এই সময় তুমি কি করতে পারো, এ সময় তোমার যে পাস্ট নোটগুলো আছে ওগুলা রিভিশন দাও। তুমি সবগুলো টপিকে মনোযোগ দিতে চাও না, কিছু কিছু যে যে জিনিসগুলো তুমি পড়বা ওটা তুমি আগে ডিসিশন নিয়ে পড়তে বসো। তারপর কি করবা, তারপর হচ্ছে তুমি জ্ঞানমূলক বা অনুধাবনমূলক কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করবা। তোমার হাতে যদি 2 ঘন্টা সময় আছে, তুমি এখন নোট করতে বসো না, ওকে। তারপর তোমার যেটা মাথায় রাখতে হবে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে তোমার কোশ্চেন বুঝতে হবে। এই যে এত এত নোট করি আমরা, যে এত বেশি লিখি, আমরা যে এত বেশি খাতায় লিখি, এত সুন্দর করে নোট করি, আমাদের মাঝে একটা কনফিডেন্ট বিল্ড হয় যে আমি অনেক কিছু শিখে যাচ্ছি, কারণ আমি অনেক কিছু নোট করে ফেলতেছি। নোট করতেছি দেখি তো একটা কনফিডেন্স আসে যে আমি অনেক কিছু শিখছি। আসলে ব্যাপারটা এমন না। তুমি চিন্তা করে দেখো, তুমি যদি অ্যাকাউন্টিং খুব বেশি প্র্যাকটিস করো, অথবা তুমি যদি ফাইন্যান্স যদি প্র্যাকটিস করো, ম্যাথ অ্যাকচুয়াল কোশ্চেন দেখে দেখে প্র্যাকটিস করো, তাহলেই তুমি শুধুমাত্র সফলগামী হবে। কারণ তুমি হচ্ছে কোশ্চেন ধরতে পারতেছো। তোমার কোশ্চেন হচ্ছে মেইন হাতিয়ার, মাথায় রাখতে হবে। তোমার কোশ্চেন বুঝতে হবে। তুমি যদি কোশ্চেনটা ঠিকভাবে বুঝো, তুমি যদি সেই অনুযায়ী অ্যান্সারটা করো, তাহলে তোমার অ্যাকচুয়াল প্র্যাকটিসটা হবে। তুমি যদি পাঠ পড়ে পড়ে একটা টপিক পড়ে পড়ে তুমি যদি নোট ডাউন করো, সেটা তোমার আসলে অ্যাকচুয়াল শেখা হবে না। তো তুমি ওই তোমার হাতে যতটুকু সময় থাকবে ওই সময়টার মধ্যে তুমি সবচেয়ে বেশি যে জিনিসের চেষ্টা করবা সেটা কোশ্চেন ধরে ধরে সলভ করবা।
ওকে, সো এই জন্য তুমি কি করতে পারো, কম সময়ের জন্য তুমি 2 ঘন্টা যদি সময় থাকে, তুমি যেটা করতে পারো যে হ্যাঁ, যে অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স বেসিক টু অ্যাডভান্স কোর্সে তুমি হচ্ছে বেসিক যে ভিডিও মানে বেসিক কনসেপচুয়াল যে ভিডিওগুলো আছে সেগুলো তুমি 1 ঘন্টা দেখো, ঠিক আছে? আমি 1 ঘন্টা একটা বেসিক টপিক, একটা চ্যাপ্টারের একটা টপিকের আমি একটা ভিডিও দেখলাম, অথবা 2টা ভিডিও দেখলাম 30 মিনিট করে, তাহলে তোমার 1 ঘন্টা কাভার হচ্ছে। আর বাকি 1 ঘন্টা তুমি প্র্যাকটিস করলা, ঠিক আছে, ওই 2টা টপিকের উপরেই। ওকে, তুমি একটা চ্যাপ্টার না ধরে তোমার টপিক ওয়াইজ যদি তুমি আগাও, সেক্ষেত্রে কি তোমার পড়াশোনাটা বেশি ইফেক্টিভ হবে। ওকে, সো এই ক্ষেত্রে মানে আমি তোমাদের যেটা বলতে চাচ্ছি কি, তুমি 80-20 নিয়মটা যদি ফলো করো, তাহলে কি তোমার অল্প সময়টাকে তুমি কীভাবে ম্যানেজ করতে পারবা, বা একটা প্রপার ম্যানেজমেন্টের থ্রুতে আস্তে 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 সবগুলো টপিক শেষ করতে পারবা, সেটা তোমাকে একটা ভালো গাইডলাইন দিবে। হ্যাঁ, সো এই ক্ষেত্রে অ্যাকাউন্টিং টু ফাইন্যান্স কোর্সটা তোমাদের জন্য একটা ভালোই মানে এফেক্টিভ একটা কোর্স হতে পারে, কারণ এটার মধ্যে বেসিক টু অ্যাডভান্স কোর্স, মানে তোমার পড়ার আগ্রহের উপর ডিপেন্ড করবে যে তুমি কত বেশি শিখতে চাচ্ছ বা কত বেশি পড়তে চাচ্ছ। তুমি যদি বেসিক নিয়ে সন্তুষ্ট থাকো যে হ্যাঁ আমি বেসিকটা আপাতত শিখতে চাচ্ছি, এখানে শুরুর দিকে বেসিক কোশ্চেনগুলো সলভ করা হয়, বেসিক টপিকগুলো শেখানো হয়, তারপর আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাওয়া হয়। তাছাড়া তুমি একটা খুবই চমৎকার বই পাচ্ছ এটার সাথে, সেটা কি লোকাস ম্যাথ অ্যানালাইসিস বুক। এটার মধ্যে সবগুলা চ্যাপ্টার ওয়াইজ তোমার কি কি ছক জানতে হবে, কি কি তোমার সূত্র জানতে হবে, সেটা স্পেসিফাই করে দেওয়া আছে। খুব বেশি ডিটেলস বলা হয় নাই, কারণ তুমি বইয়ে ডিটেলস পাচ্ছ, কিন্তু তোমার একটা হ্যান্ডবুক দরকার, যেটা কি তোমার সব কিছু ক্যারি করবে, খুবই একটা এফিশিয়েন্ট হ্যান্ডবুক দরকার। সো এই কোর্সটা ওভারঅল তোমার জন্য একটা ব্লেসিং বলতে পারো, কারণ তুমি বেসিক থেকে অ্যাডভান্স তোমার সময় অনুযায়ী, তুমি তোমার মন মতো সময় অনুযায়ী কি তুমি তোমার এই পুরো কোর্সটা কি অল্প অল্প করে শেষ করে ফেলতে পারবা। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।